হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বর্ণালিস ব্লগ। তো জাস্ট ফ্রেশ হলাম, ঘুম থেকে উঠে কাজকর্ম সব হয়ে গেছে। আজ অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কাজও করতে অনেক লেট হয়ে গেছে। তো এখন যাব স্নান করতে, দেন আজকে আবার ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, দাঁতের ডাক্তারের কাছে যাবো আজকে লাস্ট ডে। তো আজকে ক্রাউনটা পরিয়ে দেবে আমাকে, তো বাঁচবো আমি, আমার ভাল লাগছে না। তো যাব হচ্ছে ওটা দুপুরবেলা, এখন একটু খাবো, খিদে পেয়েছে প্রচণ্ড, খেয়ে দেন স্নান করব, দেন পুজো দেব, তারপর যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো। সো স্নান করে পুজো দিয়ে এই জাস্ট ওপরে আসলাম, খাওয়াও হয়ে গেছে আমার, ভাত ডাল আলু সেদ্ধ খেয়ে নিয়েছি, কারণ ট্রিটমেন্ট করে আসার পর আমি আর ভাত খেতে পারবো না, তাই একবারে খেয়ে নিয়েছি। এবার রেডি হব, আর মিমোকে একটা ফোন করি, দেখিও কখন আসে। আর হচ্ছে জেঠিমা ছিল, জেঠিমা এই সবে চলে গেল। আর কালকে মিমো অনেক রাতে এসেছে, তখন প্রায় 3টে বাজে, 3:30টার সময় আমরা ঘুমোলাম। আর আজকে ওই জন্য প্রচণ্ড লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই কাজও লেট, সব কিছুই লেট। এখন 1টা বেজে গেছে, তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, নাহলে ও এসে যদি দেখে আমি রেডি হয়নি তাহলে আবার বকবক করবে। এই হচ্ছে জামাই ষষ্ঠীর শপিং। আর বিছানার অবস্থা যাওয়ার সময় আমি একদম তাড়াহুড়োয় খুব গোছামিল করে দিয়ে গেছি, এগুলো এখন গোছাতে হবে, তাড়াতাড়ি এটা গুছিয়ে নি। চলো, এই একটু আগে বাড়িতে আসলাম, লাঞ্চ করলাম, ডিমের ঝোল দিয়ে ভাত। আমার দাঁত আজকে লাগানো হয়ে গেছে ক্রাউনটা, তো ব্যথা করছে একটু, তো মেডিসিন বলতে মলম দিয়েছে, তো ঠিক হয়ে যাবে বলেছে। তো যাই হোক, আমি এখন এখানটা গোছাবো, আমার বিছানাটা পুরো বিশ্রী অবস্থা, তো সবটা গুছিয়ে দিন দেখা করছি। সো তোমরা তো দেখলে যে চারিদিকে জামা কাপড়ের ছড়াছড়ি, সেগুলোকে গুছিয়ে দেন একটু রেস্ট করলাম, তারপর গেলাম নিচে, চা করলাম, খেলাম, তারপরে উপরে চলে এসেছি। দেন এতক্ষণ আমি শাড়ি সিলেক্ট করছিলাম যে কোনটা পরে কালকে যাব, তো এতক্ষণ সেটাই করলাম। তো মানে ভেবে নিয়েছি যে একটা পরবো ইয়েলো অ্যান্ড রেড কম্বিনেশনে, তো মনে হলো যে ওটাই যায় অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী উপলক্ষে, তো সেটাই একটা সিলেক্ট করেছি। আর আমি আসার সময় আইস পপ কিনে এনেছিলাম অনেকগুলো, তো পেপসি খেতেই অনেকদিন ধরে ইচ্ছা করেছিলো, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না, তো আইস পপ কিনে নিয়ে এসেছিলাম, তো সেটা খেতে খেতে অ্যাকচুয়ালি সিলেক্ট করলাম, তো সিলেক্ট হয়ে গেছে। এখন বসে আছি, একটু ফোন ঘাঁটবো, আর আজকে সেরকমভাবে কিছু করার নেই। ও হ্যাঁ, আছে একটা, আয়রন করতে হবে আমার, জামা একটা আয়রন করার আছে, ওটা আয়রন করব। চলো, ওটা মনে পড়লাম আমার এখন আয়রন করার কথা, এতক্ষণ মনেই ছিল না, তো চলো ওটা আমি একটু আয়রন করে নিই। হ্যাঁ, তো তোমাদের সাথে আজকে শেয়ার করাই হলো না যে আজকে ডেন্টালের ওখানে গিয়ে কী হলো। আজ তো ক্রাউনটা বসিয়ে দিয়েছে, মানে আমার দাঁত ফিরে এসেছে, বাট আমার অরিজিনাল দাঁত নয়, তো দাঁতটা লাগিয়ে দিল, ক্রাউন লাগিয়ে দিয়েছে। দেন আমার যে ব্যথাটা হচ্ছে সেটা জিজ্ঞেস করলাম, তখন ওরা দেখে বলল যে আমার একটা ইনফেকশন, মানে আলসার মতো হয়েছে। তো সেটা কি করে ঠিক হবে না, তার জন্য আমাকে ওষুধ দিয়েছে, মানে মলম লাগানোর জন্য, আর বলেছে যে খাওয়া দাওয়া করবে, আর টেনশনটা কম করলে ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। তো এই ছিল আজকে ডেন্টালের ওখানে। আর বলেছে যে আমার একটু মাউথটা ওয়াশ করে দেবে, কারণ খুব বাজে একটা স্মেল দিচ্ছে তার জন্য, তো সেটা কিছুদিন পর যেতে হবে, ওরা বলে দেবে। এই ছিল আজকে ডেন্টালের ওখানের গল্প। আর এতক্ষণ তো আমি আয়রন করে দেন বসে বসে একটু নেলসে ডিজাইন করছিলাম, তোমরা কি দেখতে পাচ্ছ? হোয়াইটের উপর একটু সিলভার দিয়ে করেছি, ওই যে জলের মধ্যে ফোঁটা ফোঁটা দিয়ে দিয়ে সুন্দর করে ডিজাইনটা করে না, ওই ডিজাইনটা অ্যাকচুয়ালি চেষ্টা করেছি, তো হয়েছে কিছুটা, বাট আমার তো খুব ছোটো ছোটো নখ, অতটা ভালো লাগছে না, তাও করেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য একটা ব্লগ নিয়ে। তো চলো, বাই, গুড নাইট।